আমরা মনে করি শিশুদের শুধু বইয়ের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ রাখলে হবে না, তাদের প্রকৃতির কাছেও নিয়ে যেতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত করলে তাদের মধ্যে বুদ্ধি, সৃজনশীলতা, দায়িত্ববোধ, ধৈর্য এবং প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম। আজ রিতাস ফার্মের ছাদ বাগানে আমাদের জন্য আবারও একটি আনন্দের দিন। আজ আমাদের সোনামণিরা নিজের হাতে হলুদের কন্দ লাগাচ্ছে। কিন্তু এই ছাদ বাগানে শুধু আজই হলুদ লাগানো হচ্ছে না, এর আগে আমাদের বাচ্চারা নিজেরাই এখানে ড্রাগন ফলের গাছ, আনারস গাছ, মরিচ এবং বিভিন্ন ধরনের সবুজ শাক লাগিয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই গাছগুলোর অনেকগুলোই তারা নিজেরাই তৈরি করেছে। যেমন আনারস খাওয়ার পর আনারসের যে ওপরের অংশটা আমরা সাধারণত ফেলে দিই, আমাদের বাচ্চারা সেই অংশটাকেই চারা হিসেবে ব্যবহার করেছে। অর্থাৎ একটা ফল খাওয়া হলো আর সেই ফলের বাকি অংশ থেকে আবার নতুন একটি গাছ তৈরি হলো। এটা শুধু গাছ লাগানো নয়, এটা শিশুদের জন্য একটি বাস্তব শিক্ষা। তারা নিজের চোখে দেখছে কিভাবে একটি ছোট্ট চারা বড় হয়, কিভাবে গাছের যত্ন নিতে হয় এবং কিভাবে প্রকৃতি আমাদের খাবার উপহার দেয়। আমরা মনে করি শিশুদের শুধু বইয়ের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ রাখলে হবে না, তাদের প্রকৃতির কাছেও নিয়ে যেতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত করলে তাদের মধ্যে বুদ্ধি, সৃজনশীলতা, দায়িত্ববোধ, ধৈর্য এবং প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে উঠতে পারে। একটি ছোট গাছ লাগানোর পর প্রতিদিন সেটার দিকে তাকানো, গাছে নতুন পাতা এসেছে কিনা দেখা, মাটি শুকিয়ে গেছে কিনা বোঝা, পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, গাছের কোনো সমস্যা হয়েছে কিনা লক্ষ্য করা, এসব কাজের মাধ্যমে শিশুরা বাস্তব জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারে। তারা বুঝতে শেখে কোনো কিছু ভালোভাবে বেড়ে উঠতে হলে সময়, যত্ন, পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন। আরেকটি বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের সন্তানদের জীবনে মোবাইল, ট্যাব, কম্পিউটার এবং বিভিন্ন ধরনের স্ক্রিন খুব সহজেই জায়গা করে নিয়েছে। প্রযুক্তি আমাদের প্রয়োজনীয় এবং উপকারী, কিন্তু অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের দৈনন্দিন জীবনে ভারসাম্য নষ্ট করতে পারে। তাই আমরা চাই আমাদের বাচ্চারা শুধু মোবাইল বা কম্পিউটারের দিকে তাকিয়ে সময় না কাটিয়ে কিছু সময় গাছের সঙ্গে কাটাক, কিছু সময় মাটির সঙ্গে কাটাক, কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটাক। আজ যখন তারা নিজের হাতে হলুদ লাগাচ্ছে, তখন তারা শুধু একটি গাছ লাগাচ্ছে না, তারা নিজেদের ভবিষ্যতের জন্য একটি অভ্যাস তৈরি করছে। আমাদের ছাদ বাগানে কিছু ফুলের গাছও রয়েছে। ফুলের গাছের যত্ন নিতে গিয়ে শিশুরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। মৌমাছি, প্রজাপতি কিংবা বিভিন্ন ছোট পোকামাকড় দেখেও তারা প্রকৃতি সম্পর্কে নতুন নতুন বিষয় জানতে পারছে। এভাবেই একটি ছোট ছাদ বাগান হয়ে উঠতে পারে শিশুদের জন্য একটি জীবন্ত শ্রেণীকক্ষ। এখানে বইয়ের পাতার পাশাপাশি তারা বাস্তব জীবন থেকেও শিখছে। এবার আসি আমাদের ছাদ বাগানের আরেকটি বিশেষ ব্যবস্থার কথায়। এখানে আমরা সাধারণভাবে শুধু মাটির উপর নির্ভর করছি না, আমাদের খামারে থাকা মুরগি ও হাঁসের লিটার বা বিষ্ঠা থেকে তৈরি জৈব সার আমরা কাজে লাগাচ্ছি। এতে খামারের বর্জ্যও কাজে লাগানো হচ্ছে এবং গাছের জন্য জৈব পুষ্টির একটি উৎস তৈরি হচ্ছে। তবে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, কাঁচা হাঁস মুরগির বিষ্ঠা সরাসরি গাছের গোড়ায় দেওয়া উচিত নয়। এটি ভালোভাবে পচিয়ে বা কম্পোস্ট করে ব্যবহার করা নিরাপদ এবং উপযোগী। অর্থাৎ আমাদের খামারের বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করে ছাদ বাগানের সম্পদে পরিণত করা যায়। এটাই হলো একটি টেকসই কৃষি ব্যবস্থার সুন্দর উদাহরণ। আর মালচিং এর জন্য আমরা ব্যবহার করছি কচুরিপানা। আমাদের দেশে কচুরিপানা অনেক জায়গায় সমস্যা হিসেবে দেখা যায়, কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে এটিও কৃষিকাজে কাজে লাগানো সম্ভব। কচুরিপানা শুকিয়ে বা উপযুক্তভাবে প্রস্তুত করে মালচিং এর কাজে ব্যবহার করলে মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে এবং মাটির ওপরের অংশ অতিরিক্ত শুকিয়ে যাওয়া থেকে কিছুটা রক্ষা করতে পারে। অর্থাৎ যে জিনিসকে আমরা অনেক সময় শুধু বর্জ্য বা সমস্যা হিসেবে দেখি, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সেটিও কৃষিতে কাজে লাগানো সম্ভব। আমাদের এই ছোট্ট ছাদ বাগানের সবচেয়ে বড় অর্জন হয়তো কতগুলো আনারস হবে, কতটা হলুদ হবে বা কত কেজি শাক হবে সেটা নয়। সবচেয়ে বড় অর্জন হলো আমাদের সন্তানেরা নিজের হাতে কিছু তৈরি করতে শিখছে। তারা শিখছে খাবার শুধু দোকান থেকে কিনে পাওয়া যায় না, খাবার উৎপাদনও করা যায়। তারা শিখছে একটি গাছের যত্ন নিতে হয়, তারা শিখছে প্রকৃতিকে ভালোবাসতে হয়, তারা শিখছে পরিশ্রমের ফল কতটা আনন্দের। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা মোবাইলের স্ক্রিন থেকে চোখ তুলে বাস্তব পৃথিবীটাকে দেখতে শিখছে। আমরা প্রত্যেক বাবা মায়ের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই, আপনার বাড়িতে জায়গা কম হলেও সমস্যা নেই, একটি টব দিয়ে শুরু করুন। একটি মরিচের গাছ লাগান, একটি শাক লাগান, একটি ফুলের গাছ লাগান। আর সম্ভব হলে আপনার সন্তানকেও সেই কাজের সঙ্গে নিন। কারণ শিশুর হাতে যদি শুধু মোবাইল তুলে দিই, সে শুধু স্ক্রিন দেখবে, কিন্তু তার হাতে যদি একটি গাছের চারা তুলে দিই, তাহলে সে বৃদ্ধি দেখতে শিখবে, যত্ন করতে শিখবে এবং সৃষ্টির আনন্দ অনুভব করবে। আজ আমাদের সোনামণি
সোনামণিরা হলুদের কন্দ লাগালো। আগে লাগিয়েছে আনারস, ড্রাগন ফল, মরিচ, সবুজ শাক ও ফুলের গাছ। দেখা যাক কয়েক মাস পরে এই ছোট্ট ছাদ বাগানটি কতটা সুন্দর সবুজ হয়ে ওঠে। রিতাস ফার্মের সঙ্গে থাকুন, কৃষিকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন এবং আমাদের সন্তানদের হাতে তুলে দিন একটি সবুজ ভবিষ্যৎ। আল্লাহ হাফেজ।